প্রার্থী হয়েছে 10 দিন আগে, 9 দিন এলাকায় ঘুরেছে। যে সমস্ত বক্তব্য উনি রেখেছেন, আমি ওনাকে খারাপ বলছি না, রাজনীতিতে নতুন, উনি ধর্মীয় মানুষ, রাজনীতি করেন না। উনি বলছে আমি উন্নয়ন করতে এসেছি, এতদিন উন্নয়ন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আমডাঙ্গায় হয়নি, এটা কাসেম সিদ্দিকী সাহেবকে আমি ধন্যবাদ জানাই। তিনি সত্যটাকে তুলে ধরেছেন, কিন্তু সত্যটাকে তুলে ধরে আর লাভ নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমন রিপোর্ট আছে, ওই আমডাঙ্গায় থেকে তৃণমূলের জামানত জব্দ হয়ে যেতে পারে। সেই সিটটাকে আপনাকে দিয়েছে। যেমন শওকতকে ক্যানিং পূর্ব থেকে তুলে বাগের সামনে দাঁড় করে দিয়েছে ভাঙড়ে, একইভাবে কাসেমকে আমডাঙ্গাতে দাঁড় করে দিয়েছে। কারণ আমডাঙ্গাতে এমন এমন ঘটনা ঘটে গেছে বিগত দিনে, আমডাঙ্গার সংখ্যালঘু মুসলিম তারা তৃণমূলকে ভোট দেবে না। এই সময় শুধু কাসেম বাবু তো নয়, বাংলার 71টা বিধানসভা কেন্দ্রে, শুধু আমডাঙ্গায় কেন 71টা বিধানসভা কেন্দ্রে যারা আজ প্রার্থী তারা একই কথা বলছে যে উন্নয়ন হয়নি। কিন্তু 2021 সালে যদি আমি ফিরে যাই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই আঙুল তুলে আমি প্রার্থী, আমি 294টা কেন্দ্রে প্রার্থী, আমাকে ভোট দিন, এই চ্যালেঞ্জের সঙ্গে 2021-এ নির্বাচন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাহলে আমডাঙ্গা সহ 71টা কেন্দ্রে কেন উন্নয়ন হয়নি, এই জবাবটা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকে দিতে হবে। আর যে 71টা কেন্দ্রের কথা বলা হচ্ছে, যার সিংহভাগ 90% কেন্দ্র হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা, অর্থাৎ মুসলিম অধ্যুষিত এলাকা যদি 71টার মধ্যে যদি 60-65 খানা যদি বিধানসভায় না যদি উন্নয়ন হয়ে থাকে, তাহলে তুমি চোরগুলোকে তুমি বিধায়ক করেছিলে আমি প্রার্থী বলে। আপনি কি তাই চোরের প্রার্থী ছিলেন 2021 সালে? এর জবাব কিন্তু মমতা ব্যানার্জিকে দিতে হবে। তুমি মুসলিম অধ্যুষিত এলাকাগুলো কেন 15 বছরে সেইভাবে উন্নয়ন হল না? কানাই মাসি কলা আর মুরগির ছানা দিয়ে মুসলিমদের সন্তুষ্ট করে রেখে দিয়েছ। এছাড়া মুসলিমদের ডেভেলপ কোথায়? আমরা বামফ্রন্টকে সরিয়েছিলাম কেন? সাচার কমিটির রিপোর্টে 12টা ডিস্ট্রিক্টে পশ্চিম বাংলাতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে কোনো উন্নয়ন হয়নি। রাজেন্দ্রনাথ সাচারজি এবং লাস্ট পিতিচি কমিটির মধ্যে দিয়ে কিভাবে সেই 12টা জেলাকে উন্নয়ন করে সংখ্যালঘু মুসলিমদের মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, সেই সাচার কমিটির রিপোর্ট, রঙ্গনাথ মিশ্র সুপারিশ, পিতিচি কমিটি কেন মমতা ব্যানার্জি 2011 সালে এসে ঠান্ডা ঘরে চেপে দিলেন? 2011 সালে মুসলিম 1.5% চাকরি করত সরকারি খাতে। আজ কেন সেই 1.5% সরকারি খাতে মুসলিমরা চাকরি করছে? আপনি যদি মুসলিমদের এত উন্নয়ন করেন, তাহলে বিধানচন্দ্র রায়ের 77 সালটা তো আপনি ফিরিয়ে আনতে পারতেন, যেখানে সংখ্যালঘু মুসলিমরা 11% চাকরি করত। আপনি বিধানচন্দ্র রায়ের সময়কালটা তো ফিরিয়ে আনতে পারতেন, যেখানে বহু সংখ্যক মুসলিমরা সরকারি দপ্তরে চাকরি করত। আজ গ্রাম বাংলা যত কেরোসিন তেলের লাইসেন্স, রেশনিং লাইসেন্স, এটা সিদ্ধার্থ সরকার সংখ্যালঘু মুসলিমদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্যে 80% লাইসেন্স দিয়ে গেছে সংখ্যালঘু মুসলিমদের, এবং 11% চাকরি দিয়ে গেছে সংখ্যালঘু মুসলিমদের। অর্থাৎ কাসেম সিদ্দিকী সাহেবকে আমি ধন্যবাদ জানাই, তিনি সত্যটাকে তুলে ধরেছেন, কিন্তু সত্যটাকে তুলে ধরে আর লাভ নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমন রিপোর্ট আছে, ওই আমডাঙ্গায় থেকে তৃণমূলের জামানত জব্দ হয়ে যেতে পারে। সেই সিটটাকে আপনাকে দিয়েছে। যেমন শওকতকে ক্যানিং পূর্ব থেকে তুলে বাগের সামনে দাঁড় করে দিয়েছে ভাঙড়ে,
ঠিক একইভাবে কাসেমকে আমডাঙ্গাতে দাঁড় করে দিয়েছে। কারণ আমডাঙ্গাতে এমন এমন ঘটনা ঘটে গেছে বিগত দিনে, আমডাঙ্গার সংখ্যালঘু মুসলিম তারা তৃণমূলকে ভোট দেবে না। আর কাসেম বাবুকে যতই বলি যে আপনি জেনে গেছেন মুসলিমরা ভোট দেবে না, সেই জন্য আপনি আপনার হিজাব খুলে ফেলেছেন না। কারণ আপনার যে পূর্বপুরুষ, আপনাদের যে সিলসিলা, বাংলা, আসাম, উড়িষ্যা সহ বাংলাদেশ বিভিন্ন দেশের মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, সালাম জানায়। কারণ মাথার নামাজের টুপি খুলে ক্রিকেট খেলার টুপি পরা কোনো দরকার ছিল না। কারণ আপনি তো সেবা করতে নেমেছেন, আপনি ক্রিকেট খেলতে নামেননি বা রেফারিং করতে নামেননি, আপনি হিজাব খুলে দেবেন। আমি কংগ্রেস করি, আমি কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সম্পাদক, আমি মিদনাপুর পূর্বে অবজারভার, আমি প্রত্যন্ত এলাকায় যাই, বিভিন্ন অমুসলিম এলাকায় যাই, বিজেপি এলাকায় ঢুকি। হ্যাঁ, আমি এই কালো টুপি, আমি এই কালো টুপিটাই আমার প্রতীক, আমার ধর্মীয় প্রতীক হিসাবে আমি এই কালো টুপিটাকেই বেছে নিয়েছি। আমি কালো টুপি মাথায় দিয়ে যাই। সেখানে তো আমার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কিছু বলেনি, প্রদেশে কোনো নেতা তো কিছু বলেনি, কই বিজেপি তো সাহস হয়নি যে আমার সম্বন্ধে কটু কথা বলা, বা ওখানে অমুসলিম যারা তারা তো আমাকে ঘৃণা করে না। যথেষ্ট হৃদয়ের সঙ্গে বুকে টেনে নেয়, এই বিশ্বাস কাসেমবাবু রাখতে পারতেন। আল্লাহ মদত করবে, মদত করা মালিক আল্লাহ। কাসেম সিদ্দিকী দেখছি যেখানে র্যালি করছে বা প্রার্থী ভোটের জন্য প্রচার করছে, তার পিছনে কিন্তু কোনো লোক নেই, মাত্র কয়েকটা হাতে গোনা লোক নেই। না, থাকবে না তো, আমি তো বললাম। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট আছে, আমডাঙ্গা থেকে আমাদের জামানত জব্দ হয়ে যাবে, জেতার কোনো জায়গা নেই। কার দেবে? বিড়ালের দুধ খেয়েছে, দুধটা দাদির দিয়ে আয়, অর্থাৎ কাসেম সিদ্দিকী দিয়েছে। আর কাসেম সিদ্দিকী সরল সাদাসিধে মানুষ, যে একটা সময় বলেছিল যে তৃণমূলকে ভোট দিলে তার জানাজা পড়া যাবে না। হ্যাঁ, এ সরল সাদাসিধে। হ্যাঁ, সেকে দাঁড়িয়ে পড়েছে, বলে গেলে কি হয়েছে, মামু বলেছে মুখে ভাই, আর আনন্দে আর সীমা নাই। হ্যাঁ, এটা হচ্ছে। তাহলে এই কাসেম সিদ্দিকী হেরে যাবে আমডাঙ্গা? কেন জিততে যাবে? আমডাঙ্গায় বিগত দিনে যা সংঘর্ষ ঘটেছে, যে ঘটনাগুলো ঘটেছে, কটা অপরাধীকে মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ প্রশাসন, নিজে স্বরাষ্ট্রমন্ত্রী, কজনকে আপনি পানিশমেন্ট দিতে পেরেছেন, কতটা শান্তি ফিরিয়ে আনতে পেরেছেন আমডাঙ্গাতে? তার জবাব কি আমডাঙ্গার মানুষ নেবে না? নিশ্চয়ই নেবে। আর সেই খুঁদের টানে কাসেম বাবুর মতন একজন সজ্জন মানুষ চুঁয়ে যাবে, মলকে চুঁয়ে যাবে। ঠিক আছে।